এত জ্ঞান অর্জন করলো, এত ইলম অর্জন করলো, সেই মানুষটার থেকে যদি একজন লেবারের বেতন অনেক বেশি হয়ে যায়, তাহলে বুঝতে পারছেন সিচুয়েশনটা কি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে তোমরা রাত আর দিন কি কখনো সমান হতে পারে? আলো আর অন্ধকার কি কখনো সমান হতে পারে? ওই রকম ভাবে কখনো জ্ঞানী আর মূর্খ কখনো সমান হতে পারে না। কিন্তু তারপরেও এমন অনেক ঠিকাদার আছে, এমন অনেক প্রমোটার আছে যারা বাইরে গিয়ে লেবারকে খাটায়। ওই মানুষগুলোর বেতন আমি শুনেছি মান্থলি 50 থেকে 60,000 টাকা, কারো 80,000 টাকা, কারো 1 লক্ষ টাকা। যেই মানুষটা ওই লেবারগুলোকে খাটায়, ওর আন্ডারে কিছু অ্যারাবিক লাইনের কিছু ইলম অর্জন করা ব্যক্তিও কাজ করে, অনেক গ্রাজুয়েট পার্সন কাজ করে, অনেকে মাস্টার্স কমপ্লিট করা ব্যক্তিও কাজ করে, যাদের চাকরি হয় নাই। কার আন্ডারে কাজ করছে? একজন চাষার আন্ডারে, যার যোগ্যতা হচ্ছে ক্লাস 4। তাহলে শিক্ষার মূল্য আছে আমাদের বর্তমান সমাজে? একজন ইমাম যার 24/7 24 ঘন্টা সপ্তাহে 7 দিন ডিউটি হয়, মান্থলি তাকে ছুটি দেওয়া হয় 4 থেকে 5 দিন। এই মানুষটার বেতন যখন 12 থেকে 14,000 টাকার মধ্যে, যখন 12 থেকে 13,000 টাকার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, এখান থেকে আর কখনোই উপরের দিকে উঠছে না। বছরের পরে বছর যাচ্ছে, সমস্ত কিছু দ্রব্যের দাম বেড়ে গেল, মূল্য বৃদ্ধি হলো, সমস্ত কিছুর দাম, যেটার দাম 100 টাকা ছিল সেটার দাম 200 হলো। এই আলেমের দাম বাড়লো না। এর জন্য সমাজকে হিসাব দিতে হবে না? যারা কমিটির লোক, এদের হিসাব দেওয়া লাগবে না? মসজিদকে এত বড় করছে, মসজিদে এসি লাগাচ্ছে, মসজিদকে মিনার লাগাচ্ছে, মিনারের উপরে আবার 5-6 রকমের লাইট জ্বালাচ্ছে, যেখানে ইলেকট্রিকটা অপচয় হয়, যেখানে বিদ্যুৎ অপচয় হয়, যেখানে এত লাইটের কোনো প্রয়োজনই নাই, যেখানে এত কিছু খরচ হচ্ছে, ইমামের বেতনটা এত কম, যেখানে একটা মক্তব পড়াশোনার সিস্টেম এখনো পর্যন্ত চালু করতে পারা যায়নি, চালু করতে পারেনি। এই কমিটির হিসাব লাগবে না? কি মনে করেন আপনারা? হিসাব লাগবে না? কঠিন হিসাব লাগবে, কঠিন থেকে কঠিন হিসাব। কিয়ামত হচ্ছে ওই দিন, যেই দিন বুদ্ধি হওয়ার পর থেকে নিয়ে মরা পর্যন্ত, হুঁশ থাকা পর্যন্ত প্রত্যেকটি পদে পদে, হার পল, হার সেকেন্ড, হার মিনিট আল্লাহকে বুঝিয়ে দেওয়া লাগবে যে আমি কোথায়, কখন, কিভাবে কি করেছি। একটাও ছেড়ে দেওয়া হবে না, একটা বিষয়কেও এড়িয়ে যাওয়া যাবে না। আর সেই দিনের হিসাব এমন অবস্থায় হবে, অনেক মানুষ অপেক্ষায় থাকতে থাকতে বলবে যে আর কত সময় লাগবে, আমার হিসাবটা না জানি কখন হবে। 50,000 বছরের সমান লম্বা সময় হবে। আর সেই দিন একটি মাত্র ছায়া থাকবে, একটি মাত্র জায়গা থাকবে যেখানে মানুষ শান্তিতে বাস করতে পারবে, শান্তিতে থাকতে পারবে। ওই জায়গাটাই, ওই কিছুক্ষণের সময়টা, যেই সময়টাকে এই দুনিয়ার তুলনায় 50,000 বছর করা হয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে আরশের ছায়া। আর যেই 7 শ্রেণীর লোক ওখানে ওই ছায়াতে স্থান পাবে, তার মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিল, যারা হচ্ছে ন্যায় পরায়ণ, যাদের কাছে ন্যায় আছে, যাদের কাছে ন্যায়টাই মেন। আমি আবার ওই বনু ইসরায়েলের সাথে এই আমাদের বর্তমান সমাজকে তুলনা করে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। সেটা কি? ন্যায় কি? যিনি হচ্ছেন আমাদের কোরআন শিক্ষা দান করা উস্তাদ, যিনি হচ্ছেন হাদিস শিক্ষা দান করা উস্তাদ, যিনি হচ্ছেন শাইখুল হাদিস, আর তিনারা যার আন্ডারে কাজ করছেন, এই মানুষগুলো যদি তার সাথে ন্যায় পরায়ণ হতে পারে, তাহলে এই মানুষগুলো সেদিন ওই আরশের ছায়া পাবে। আর যদি তারা এক্ষেত্রে ন্যায় পরায়ণ না হতে পারে, তাহলে সেই দিন এদের অবস্থাও ভয়াবহ হয়ে যাবে। শুধু সেই ক্ষেত্রে নয়, প্রত্যেকটি ক্ষেত্রে যে জায়গা থেকে যে দায়িত্ব পালন করছে, আমি যদি সিভিকের চাকরি করি, আমি যদি কনস্টেবলের চাকরি করি, আমি যদি এসপি হই, আমি যদি ওসি হই, আমি যদি আইপিএস হই, আমি যদি আইএস হই, আমি যদি এমপি হই, আমি যদি এমএলএ হই, আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি যাই হই না কেন, যেই জায়গাটায় আমি কাজ করছি, যেই দায়িত্বটা আমি পালন করছি, আমি যদি ডাক্তার হই, সে কক ডাক্তার হতে পারে, এমবিবিএস ডাক্তার হতে পারে, আমি যদি মাস্টার হই, যেইখানে
যেই দায়িত্বটা আমি পালন করছি, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি শতভাগ ন্যায়পরায়ণ ব্যক্তি। যদি ন্যায়পরায়ণ হতে পারি তাহলে ওইখানে জায়গাটা হবে, আর যদি ন্যায়পরায়ণ না হতে পারি তাহলে আমাকেও ওই জাহান্নামে যেতে হবে। যদি ন্যায়পরায়ণ না হতে পারি তাহলে আমার সালাত, আমার যাকাত, আমার হজ কোনোই কাজে আসবে না। কারণ হচ্ছে কি, একজন মানুষের ন্যায়পরায়ণ হওয়ার মধ্য দিয়েই তার ঈমান টিকে থাকে। যখন একজন মানুষ ন্যায় থেকে সরে যায়, যখন একজন মানুষ সঠিক জায়গা থেকে সরে যায়, তারপরে সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেও, সে যদি তাহাজ্জুদের নামাজ পড়েও, সে যদি সিয়াম 1 মাস পালন করেও, সে যদি নিজের টাকা, নিজের জমি জায়গা বিক্রি করে বাবা মাকে হজ করায় এবং নিজে করেও, তারপরেও কোনো কাজ আসবে না। কেন? ওই ন্যায়পরায়ণ নাই, ওর ঈমানটা শেষ হয়ে গেছে, ওর ঈমানটা ঘুণ লেগে গেছে। আগে হতে হবে আমাকে ন্যায়পরায়ণ ব্যক্তি। যেই জায়গায় আমি আছি সেই জায়গায় আমাকে দায়িত্ব পালন করতে হবে। আজকে একটা এমবিবিএস ডাক্তারের কাছে যখন আপনি যাবেন, যখন আপনি বলবেন ডাক্তারবাবু আমি এতদিন থেকে রোগটা দেখাচ্ছি, আমার রোগটা এখনো পর্যন্ত সারছে না, তখন ওই এমবিবিএস ডাক্তার আপনাকে মুখের সামনে বলবে আপনার এই রোগটাই সেরে যাবে, আপনি আমাকে পার্সোনাল চেম্বারে দেখান। কেন? যেই জায়গাটায় ও আছে, যেই জায়গাটায় উনি দেখছেন, ওকে টাকা দেওয়া হয় না? ওকে তো পার মিনিট পেড করা হয়। কেন বললো চেম্বারে যেতে? দায়িত্ব পালন করেছে, ন্যায়পরায়ণ এখনো হতে পারেনি। চাহে এমবিবিএস হয়েছে, ডাক্তার হয়েছে, ন্যায়পরায়ণ হতে পারেনি। যেই মাস্টারটার কাছে একটা স্টুডেন্ট পড়াশোনা করে, ও যখন বলে স্যার এই অঙ্কটা আমি ভালো করে বুঝতে পারলাম না, আর কয়েকবার বুঝিয়ে দেন, তখন ওই মাস্টার বলে সব অঙ্ক ক্লাসে বোঝা যায় না, কিছু অঙ্ক বোঝার জন্য পার্সোনাল কোচিং নিতে হয়, তুমি আমার বাড়িতে প্রাইভেট পড়তে যাবে, তোমাকে এই অঙ্কটা ভালো করে বুঝিয়ে দেব। নিজের জায়গাতে ন্যায়পরায়ণ হতে পেরেছে? আমি ব্যবসা করছি, হতে পারে আমি সবজি বিক্রেতা, আমি যেখানে সবজি বিক্রেতা করছি আমার ব্যবসার শুরুটা হয় মিথ্যা দিয়ে, শেষটাও হয় মিথ্যা দিয়ে। আমাকে জিজ্ঞেস করলেও বলি, না করলেও বলি আমি এই আলুটা কিনেছি 15 টাকা কেজি, আল্লাহর কিরে বলছি 15 টাকা কেজি কিনেছি, আমি 18 টাকা কেজি বিক্রি করব। আমি 15 টাকা কিনেছি, আমি 20 টাকা বিক্রি করব। আমার কেনা আছে 5 টাকা, আমি 10 টাকা বৃদ্ধি করে বললাম, 10 টাকা বেশি করে বললাম। আমি ন্যায়পরায়ণ ব্যবসায়িক হতে পেরেছি? আমি ওজন করছি, আমার দাড়ি পাল্লাটা হিসাব করলে দেখা যায় যে কম করে 50 গ্রাম 1 কেজিতে কম আমি দিই, আমি ন্যায়পরায়ণ হতে পেরেছি। যে যেই জায়গা থেকে, যেখান থেকেই তার ইনকামের সোর্স হোক না কেন, যেখান থেকেই তার রুজি রুটি হোক না কেন, সেই জায়গাতে যদি ন্যায়পরায়ণ না হতে পারে তাহলে সেদিন কোনো রক্ষা নাই, তাহলে সেদিন কোনো জায়গা নাই। শেষ একটি কথা বলি, যদি আমরা আমাদের সঠিক জায়গায় থাকতে পারি, যদি আমরা এই কোরআনুল কারীমকে মেনে নিতে পারি, যদি আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, শেষ কথা শুনুন, এমন একটি সময় আসবে যেই সময় এই সারা পৃথিবী আবার ইসলামের আলোতে আলোকিত হবে। সারা পৃথিবী এক শাসকের অন্তরালে, এক শাসকের শাসনে চলে আসবে। তখন সারা পৃথিবীতে এত বেশি বরকত হবে, সারা পৃথিবীতে এত বেশি ফলন হবে, এক একটি ডালিম, এক একটি বেদানা, এক একটি পরিবার মিলে খাবে। এক একটি ডালিম, এক একটি বেদানা, এক একটি ডালিম, এক একটি বেদানা, এক একটি ডালিম, এক একটি বেদানা, একটি পাড়ার, একটি মহল্লার কিছু লোক মিলে খাবে। ওই ডালিম, ওই বেদানা এত বড় হবে শুধুমাত্র বরকতের কারণে। আজকে আমাদের বরকত শুকিয়ে গেছে, আমাদের খারাপ অবস্থা, আমাদের কোরআন থেকে সরে যাওয়ার জন্য। আমি শেষ করে দিই প্রায়, নাকি আমার সময় কি হয়ে গেছে? আচ্ছা আমি চালাই, ঠিক আছে, বক্তা আসে পর্যন্ত চালাচ্ছে। তো আমাদের এই যে অধঃপতন, আমাদের এই যে রুজিতে অভাব অনটন, কেন? যে আমরা ন্যায়পরায়ণের মধ্যে আর নাই। আমরা বুঝতে পেরেছি যদি আমরা মিথ্যা কথা না বলি তাহলে আমাদের ইনকাম কমে যাবে। আমরা বুঝতে পেরেছি যদি আমি ওজনে কম না দেই তাহলে হয়তো আমি বেশি লাভ করতে পারবো না। তার মানে আল্লাহর প্রতি ভরসা থেকে আমার ভরসা মিথ্যার উপরে বেশি, আল্লাহর প্রতি ভরসার থেকে আমার ভরসা এই দুনিয়াবি জিন্দেগির প্রতি বেশি, আল্লাহর থেকে আল্লাহর উপরে ভরসার থেকে এই পৃথিবীর উপরে ভরসা আমার সর্বক্ষেত্রে বেশি। আর তার জন্য আমার রুজিতে এত দুরবস্থা, তার জন্য আমার এই পৃথিবীটা এত কঠিন, এত কণ্টকময় হয়ে উঠেছে আমার জন্য। যদি আমি সমস্ত কিছুকে তাওবা করে, তাওবাতুন নাসুহা করে ফিরে আসি
আসতে পারি আল্লাহর রাস্তায়, আর আল্লাহকে দুই চোখের অশ্রুকে ঝরিয়ে, দুই চোখের পানিকে ঝরিয়ে আল্লাহকে বলতে পারি, ওগো আল্লাহ, আমি সারা পৃথিবীতে কে কি করছে আমি জানি না, কারো হিসাব আমার থেকে নেওয়া হবে না। আমার অভ্যাস ছিল যে কে কি করছে আমি ওইটা দেখি। আজ থেকে তোমার কাছে তওবা করলাম, তোমার কাছে ফরিয়াদ করছি, তোমার কাছে আরজি জানাচ্ছি, এতদিন পর্যন্ত যা করেছি, এতদিন পর্যন্ত যে অন্যায়ের মধ্যে ছিলাম, আজ তোমার কাছে তওবা করছি, আর কখনোই এত বড় অন্যায়, এত বড় অপরাধ আমি বেঁচে থাকাকালীন আর করব না। জি, তো এইটা যদি আমরা আল্লাহকে বলতে পারি, এইভাবে যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারি, আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আবার বরকত আসবে, আমাদের রুজিতে বরকত আসবে, আমাদের সংসারে বরকত আসবে, আমাদের ছেলে মেয়েতে বরকত আসবে।